আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু নাজবুল ইংলিশ টিচিং হোম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন রাইটিং নিয়ে আলোচনা করব। আশা করি এই ক্লাসটি আপনাদের অনেকটাই উপকারী ক্লাস হবে এবং এই ক্লাসটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে একটি ক্লাসের মাধ্যমে লাইব্রেরি ফ্যাসিলিটিস, কমন রুম ফ্যাসিলিটিস, মাল্টিমিডিয়া ক্লাসরুম ফ্যাসিলিটিস এই সমস্ত টপিকের উপরে একটি দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন লিখে আসতে পারবেন এবং ভালো একটা মার্কসও ক্যারি করতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আসুন ক্লাসটা শুরু করা যাক। Write an application to the principal, the headmaster, the super of your college, school, madrasa for increasing library facilities, common room facilities, multimedia classroom facilities. সুপ্রিয় শিক্ষার্থী, অ্যাপ্লিকেশনটা লেখার আগে আপনাকে কিন্তু প্রদত্ত কোশ্চেনটা অবশ্যই ভালোভাবে পড়তে হবে। অর্থাৎ অ্যাপ্লিকেশনটা কার কাছে লিখতে বলা হয়েছে, প্রিন্সিপাল, হেডমাস্টার, সুপার, এবং সেই প্রশ্ন অনুসারেই উল্লেখ থাকবে কলেজ, স্কুল, মাদ্রাসা। তারপর টপিক উল্লেখ থাকবে ফর ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, কমন রুম ফ্যাসিলিটিস, মাল্টিমিডিয়া ক্লাসরুম ফ্যাসিলিটিস। অর্থাৎ প্রশ্ন অনুসারে আপনাকে অ্যাপ্লিকেশনটা সাজিয়ে লিখতে হবে। লেখার আগে প্রথমে আপনাকে এভাবে একটা তারিখ লিখতে হবে। তারপর প্রশ্নপত্রে যদি উল্লেখ থাকে যে দ্য প্রিন্সিপাল, তাহলে আপনাকে লিখতে হবে দ্য প্রিন্সিপাল। আর যদি উল্লেখ থাকে হেডমাস্টার, তাহলে লিখবেন দ্য হেডমাস্টার, তারপর দ্য সুপার। এবং প্রশ্নে উল্লেখিত টপিক অনুসারে কলেজ, স্কুল, মাদ্রাসা যেটাই উল্লেখ থাকবে সেটাই এক্স কলেজ, স্কুল, মাদ্রাসা লিখবেন। তারপর এভাবে একটা ঠিকানা লিখবেন। তারপর সাবজেক্টের এখানে অবশ্যই ভালোভাবে লক্ষ্য করবেন, সাবজেক্টের এখানে ভালোভাবে লক্ষ্য করবেন এবং প্রশ্ন যে বিষয়টি দেওয়া রয়েছে প্রেয়ার ফরের পর সেই বিষয়টি লিখে দিতে হবে। ধরুন লেখা আছে ফর ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস, তাহলে আপনাকে লিখতে হবে প্রেয়ার ফর ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস। আর ক্লাসটা শুরু করার আগে আপনাদেরকে আবারও স্মরণ করে দিচ্ছি, যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যান। 20 জুন 2024, দ্য প্রিন্সিপাল, দ্য হেডমাস্টার, দ্য সুপার, এক্স কলেজ, স্কুল, মাদ্রাসা, উত্তরা, ঢাকা। তারপর লিখবেন সাবজেক্ট প্রেয়ার ফর, যেটা প্রশ্নপত্রে উল্লেখ থাকবে, যে বিষয়টি প্রশ্নপত্রে উল্লেখ থাকবে সেটা লিখবেন। যেমন প্রেয়ার ফর ইনক্রিজিং মাল্টিমিডিয়া ক্লাসরুম ফ্যাসিলিটিস। তারপর লিখবেন স্যার, উই হ্যাভ দ্য অনার টু স্টেট দ্যাট, যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক এই যে, উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ, আমরা আপনার কলেজের ছাত্র। আওয়ার কলেজ ইজ এ ফেমাস ওয়ান, আমাদের কলেজটা একটি বিখ্যাত কলেজ। দেয়ার আর সো মেনি ফ্যাসিলিটিস, সেখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে। ইট ইজ নোটেড দ্যাট, উল্লেখ্য যে দেয়ার ইজ আ, ধরুন মাল্টিমিডিয়া ক্লাসরুম যে বিষয়টা আসবে, এখানে যে বিষয়টা লিখবেন সেই টপিকটি এখানে লিখবেন। ইন আওয়ার ইনস্টিটিউট বাট দেয়ার ইজ নো ইনাফ ফ্যাসিলিটিস, আমাদের প্রতিষ্ঠানে একটি কমন রুম বা লাইব্রেরি রয়েছে বা মাল্টিমিডিয়া ক্লাসরুম রয়েছে, সেখানে কিন্তু পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট আওয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড অবলাইজ দেয়ার বাই। তারপর শেষটুকু এভাবে লিখে দেবেন। লাস্টে অবিডিয়েন্টলি ইয়োর্স এমডি, আপনার নাম লিখবেন, অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস। এভাবে অ্যাপ্লিকেশন রাইটিংটা শেষ করবেন। এভাবে যদি আপনারা যথাযথভাবে লিখে আসতে পারেন, ভালো একটা মার্কস ক্যারি করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। সুপ্রিয় শিক্ষার্থী, যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।